নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। প্রথমেই সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং যে খবরের দিকে নজর রাখবো প্রথমেই কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ঢল। মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা। বছরের প্রথম দিনে বেলুড় মঠ থেকে শুরু করে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরেও ভক্তদের ভিড় চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। আপনারা জানেন এই যে পয়লা জানুয়ারি এই কল্পতরু উৎসবের দিনটি কিন্তু রামকৃষ্ণ যে ভক্তরা রয়েছেন তাদের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণ এই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্টই অবনতি হয়েছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। পয়লা জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করায় তিনি হাঁটতে বেরোন এবং তারপরেই সেখানেই আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে কাশীপুর উদ্যান বাড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই মুহূর্তে কাশীপুর উদ্যান বাটির কি ছবি? পয়লা জানুয়ারি আমরা কিন্তু এই যে কল্পতরু উৎসবের জন্য আমরা দেখে থাকি ভক্তরা তারা কিন্তু সেখানে ভিড় জমান। আজ কি ছবি? প্রত্যেক দর্শককে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। টিভির ওপরে যারা রয়েছেন তাদেরকেও। আমি সরাসরি কাশীপুর উদ্যান বাটিতে রয়েছে এবং আজ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব। এই কল্পতরু উৎসব কেন পালন করা হয় সেই ইতিহাস বলবো, তবে ইতিহাস বলার আগে এই মুহূর্তে কাশীপুর উদ্যান বাটির যে ছবি, প্রচুর ভক্ত সমাগম, সেই ছবি আগে দেখানোর চেষ্টা করবো দর্শকদেরকে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনে এই মূল যে মন্দির, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আজকে বিশেষ প্রার্থনা, বিশেষ পূজা, সকাল থেকে উষা কীর্তন এবং বিভিন্ন পূজা পাঠের মাধ্যমে বিশেষ আয়োজন করা হয়েছে। ভক্ত সমাগম মুহূর্তে মুহূর্তে বাড়ছে এবং প্রচুর দীর্ঘ লাইন। কাশীপুর উদ্যান বাটির যে মূল রাস্তা, সেই রাস্তার বাইরে প্রচুর লম্বা লাইন রয়েছে। ভক্তরা আসছেন, তাদের ঠাকুরকে দর্শন করছেন। ঠাকুর পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে দর্শন করে তারা আস্তে আস্তে আজকের যে কল্পতরু উৎসবের দিন, সেই দিনটিকে তারা পালন করার চেষ্টা করছেন। দেখো, তোমাকে বলে রাখবো যে ঠাকুরের ঠিক মহাপ্রয়াণের আগে বেশ কিছুটা সময় তাকে দক্ষিণেশ্বর থেকে নিয়ে আসা হয় এই কাশীপুর উদ্যান বাটিতে। সেই সময় তার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল এবং সেই সময়তে দাঁড়িয়ে ঠাকুরকে যখন কাশীপুর উদ্যান বাটিতে নিয়ে আসা হয়েছিল, ঠিক সেই সময় এই পয়লা জানুয়ারি একদিন ঠাকুর মতান্তরে আম গাছ, আবার কেউ বা বলে জাম গাছ ছিল, সেই গাছের নিচে ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় বসেন এবং ঠিক সেই দিনেই ঠাকুরের যে সমস্ত ভক্ত যারা ঠাকুরের কাছে মানত করেছিলেন, ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়েছিলেন, প্রত্যেককে সেদিন তিনি আশীর্বাদ করেছিলেন এবং সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। তারপর থেকেই এই দিনটি ভক্তরা কল্পতরু উৎসব বলেই পালন করেছিলেন এবং ঠাকুর সেদিন বলেছিলেন তোমাদের সকলের চৈতন্য হোক, এবং তারপর থেকে এই দিনটি কল্পতরু উৎসব বলে পালিত হয়। কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু করে দক্ষিণেশ্বর এবং বিভিন্ন যে রামকৃষ্ণ মঠ এবং মিশন রয়েছে গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে, সেখানে পালন করা হয় এই উৎসব। এবং এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটিতে কিন্তু ভক্তদের ঢল নেমেছে। সকাল থেকে বিভিন্ন পুজো পাঠ চলছে, প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং ভক্তরা আসছেন, ঠাকুরকে প্রণাম করছেন, তাদের মনস্কামনা পূর্ণের জন্য ঠাকুরের কাছে মানত করছেন। এবং সব মিলিয়ে বছরের শুরুর যে দিন, অর্থাৎ প্রথম দিন, সেই প্রথম দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করে কল্পতরু উৎসবের মাধ্যমে শুরু করতে চাইছেন সকল ভক্তবৃন্দ এবং সাধারণ মানুষ। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। কাশীপুর থেকে কামারপুকুর উপচে পড়া ভিড় চোখে পড়ছে প্রত্যেক ক্ষেত্রেই এবং কল্পতরু উৎসবের রীতিমতো ভক্তদের ঢল নেমেছে বিভিন্ন জায়গায়। কাশীপুর উদ্যান বাটির সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছিলাম আমরা। পয়লা জানুয়ারি এই দিনটি শ্রীরামকৃষ্ণের যে ভক্তেরা রয়েছেন তাদের জন্য যথেষ্টই উল্লেখযোগ্য এবং সেই মতোই কিন্তু কাশীপুর উদ্যান বাটিতে আজ সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি।